প্রথা অনুসারে ভারতবর্ষে দুটি প্রধান আলোর উৎসব পালিত হয়। একটি হলো সাধারণ দীপাবলি বা কালী পুজো এবং অন্যটি হলো দেব দীপাবলি। কার্তিক পূর্ণিমা তিথিতে দেবলোকে দীপাবলি পালন করা হয় বলে প্রচলিত বিশ্বাস। দেবতাদের শ্রদ্ধা জানিয়ে মর্তেও এদিন প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। বিশেষ করে এদিন বেনারস ও হরিদ্বারের গঙ্গার ঘাট আলোর মালায় সাজিয়ে তোলা হয়। হাজার হাজার মানুষ গঙ্গার ঘাটের শোভা দেখতে বেনারস ও হরিদ্বারে ভিড় করেন। মনে করা হয় কার্তিক পূর্ণিমা তিথিতে ত্রিপুরাসুর নামক এক প্রবল শক্তিশালী রাক্ষসকে বধ করেছিলেন মহাদেব। এই কারণে কার্তিক পূর্ণিমাকে ত্রিপুরারি পূর্ণিমাও বলা হয়ে থাকে। জেনে নিন এই বিষয়ে পুরাণে কি কাহিনী প্রচলিত আছে। সাধারণ দীপাবলি প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়। এটি হলো মূল আলোর উৎসব। এই দিন লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। প্রধান বার্ষিক কালী পুজো এই সময় আয়োজিত হয়। অন্যদিকে দেব দীপাবলি ঠিক তার 15 দিন পর পালিত হয়, অর্থাৎ এটি কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। একে দেবতাদের দীপাবলি বলা হয়। অন্যদিকে এবছর অর্থাৎ 2025 সালে দেব দীপাবলি পালিত হবে 5ই নভেম্বর বুধবার। এই দিনটি কার্তিক পূর্ণিমা তিথি। সাধারণ দীপাবলির প্রধান তাৎপর্য হল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয়ের ধারণা উদযাপিত করা। মহাভারতের কর্ণ পর্বে দেব দীপাবলির উল্লেখ আছে। স্বর্গ আক্রমণ করে ত্রিপুরাসুর নামে এক ভয়ঙ্কর দানব। তার হাত থেকে দেবতাদের উদ্ধারের জন্য কার্তিক পূর্ণিমা তিথিতে ত্রিপুরাসুরকে বধ করেন মহাদেব। ব্রহ্মার বর পেয়ে ত্রিপুরাসুর প্রায় অমরত্ব লাভ করে। ত্রিপুরাসুরের 3 ছেলে তারকাক্ষ, কমলাক্ষ ও বিদ্যুন্মালী। অভিজিৎ মুহূর্তে একটি মাত্র তীরে এদের 3 জনকে বধ করলে তবেই ত্রিপুরাসুরকে বধ করা সম্ভব। ব্রহ্মার বরে বলীয়ান হয়ে স্বর্গ, মর্ত্য ও পাতাল জুড়ে প্রচণ্ড অত্যাচার শুরু করে ত্রিপুরাসুর। তখন দেবতাদের অনুরোধে মহাদেব সৃষ্টি রক্ষা করতে এগিয়ে আসেন। তিনি পৃথিবীকে নিজের রথ বানান। এই রথের একটি চাকা হয় সূর্য, অন্য চাকা হয় চন্দ্র। মেরু পর্বত হয় ধনুক এবং স্বয়ং বিষ্ণু হন তীর। বাসুকী নাগ হয় এই ধনুকের জ্যা। এইভাবে যখন সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় আসে, তখন অভিজিৎ মুহূর্তে এক একটি তীরে তারকাক্ষ, কমলাক্ষ ও বিদ্যুন্মালী সব ত্রিপুরাসুরকে বধ করেন মহাদেব। ত্রিপুরাসুরকে বধ করার পর মহাদেব ত্রিপুরারি নামে পরিচিত হন। অন্য একটি বিশ্বাস, এই দিনে ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। দেব দীপাবলির দিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে বিশেষ নিয়ম মেনে পুজো করা হয়। আবার এও বিশ্বাস, আষাঢ় মাসের শুক্লা একাদশী থেকে ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান ও তারপর তিনি শুধুমাত্র কার্তিক শুক্লা একাদশীতে জেগে ওঠেন। তাই একাদশীতে তিনি তুলসীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর কার্তিক পূর্ণিমায় সকল দেবদেবীরা ঈশ্বরের ঘুম থেকে জেগে ওঠার আনন্দে লক্ষ্মী ও নারায়ণের মহাআরতি করে প্রচুর প্রদীপ জ্বালিয়ে আনন্দ উদযাপন করেন। অন্য একটি বিশ্বাস, বামন দেবের স্বর্গপ্রাপ্তির আনন্দে সব দেবতা একসঙ্গে কার্তিক মাসের পূর্ণিমা উদযাপন করেছিলেন। গঙ্গার তীরে প্রদীপ জ্বালিয়েছিলেন তারা। তখন থেকেই চলে আসছে দেব দীপাবলি উদযাপনের প্রথা। ভারতের উত্তরপ্রদেশের বারাণসী রাজ্যে দেব দীপাবলি উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে।
পুরাণ মতে বিশ্বাস মহাদেবের শহর বারাণসী। এই শহর পবিত্র ঘাটের শহর হিসাবেও পরিচিত। দেব দীপাবলির দিন মহাদেবের ভক্তরা একসঙ্গে মা গঙ্গার ঘাটে লক্ষাধিক প্রদীপ জ্বালিয়ে উদযাপন করেন দেব দীপাবলি। কাশীর রবিদাস ঘাট থেকে লেরাপ রাজঘাট পর্যন্ত সাজানো হয় লক্ষাধিক প্রদীপ দিয়ে। লোকবিশ্বাস অনুযায়ী দেব দীপাবলির রাতে দেবতারা রূপ পরিবর্তন করে কাশীর গঙ্গার তীরে এসে দীপাবলি উদযাপন করে। এই দিন গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। মনে করা হয় গঙ্গা স্নান করে দেবাদিদেবের পুজো করলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।